আসসালামু আলাইকুম। স্বপ্ন এমন একটা বস্তু যা আপনি দেখবেন এবং তার পরিচর্যা করবেন, ইনশাআল্লাহ সেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফলিয়ে দিবেন। আর সেই স্বপ্ন যদি হয় সৎ স্বপ্ন, তাহলে তো আর কোনো কথাই নেই। এমনই একজন ব্যক্তি যে স্বপ্ন দেখতেন 18 বছর আগ থেকে, তারই স্বপ্ন আজকে পূরণ হতে যাচ্ছে। পাশে থাকা ছবিটি দেখেন, এই যে চাচা, তার বাড়ি গাইবান্ধা। সে 18 বছর আগ থেকে স্বপ্ন দেখত সে একদিন পবিত্র হজ পালন করবেন এবং মক্কা মদিনা যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সেই স্বপ্নকে 18 বছর পর পূরণ করতে করতে যাচ্ছেন। সে স্বপ্ন দেখত যে আমি একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সেই ঘরকে জিয়ারত করব, তাওয়াফ করব। আল্লাহ তার সেই স্বপ্নকে পূরণ করতে যাচ্ছেন। তো সেই স্বপ্ন কিভাবে পূরণ হতে যাচ্ছে সেই বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। সে 18 বছর আগে মনে মনে পরিকল্পনা করেছিল, আমি এই কিছু গাছ লাগাবো এবং সেই গাছ বিক্রি করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সেই কাবাকে জিয়ারত করব, সেই কাবাকে তাওয়াফ করব। সেই সুবাদে সে জমির আইলের মধ্যে কিছু গাছ লাগিয়ে ফেলে, জমির আইলের মধ্যে কিছু গাছ লাগায়, আর তখন থেকে নিয়ত করে আমি এই গাছ বিক্রি করে হজ করব। সে এই গাছ লাগানোর পর বসে থেকে নেই, গাছ লাগানোর পাশাপাশি সে মাঝে মাঝে রাতে গাছের কাছে যেত, গিয়ে বলতো, কিরে গাছ, আর কতদিন আমার স্বপ্ন, আর কতদিন লাগবে আমার স্বপ্ন পূরণ হতে, তোরা কবে বড় হবি, আর কবে আমার সেই স্বপ্ন পূরণ হবে। ধীরে 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 যে সেই গাছ 18 বছরে বিক্রি করার উপযুক্ত হয়, তখন সে অ্যাট ফার্স্ট একটি গাছ মাত্র বিক্রি করে। একটি গাছ সে 30,000 টাকায় বিক্রি করে, তার হজের জন্য রেজিস্ট্রেশন করে। এবং দ্বিতীয় ধাপে সে আরও 20টি গাছ বিক্রি করে, তৃতীয় ধাপে সে 22টি গাছ বিক্রি করে। ইন টোটাল সে 42টি গাছ বিক্রি করে তার হজের সম্পূর্ণ টাকা সে জোগাড় দিতে পারছে। ওই হজ যাত্রী, সে কৃষক, সে খুবই আনন্দিত। সে বলছে যে আমার একটি টাকাও এই গাছ বিক্রির বাইরে নেই, সবগুলো টাকা আমি গাছ বিক্রি করে হজের টাকা আঞ্জাম দিতে পারছি, হজের টাকা জোগাড় করতে পারছি। তো দেখুন, যদি স্বপ্ন থাকে আর সেই স্বপ্নের পেছনে অধম্য প্রচেষ্টা থাকে, তাহলে ইনশাআল্লাহ একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের সৎ এবং হক চিন্তা ভাবনাগুলা, স্বপ্নগুলা পূরণ করবেন ইনশাআল্লাহ।